বানাবো চিকেন স্টু, যেখানে সবজিগুলো কেটে নিয়েছি। পেঁপে, আলু, গাজর, বিনস, টমেটো আর পেঁয়াজগুলো দেখছেন বেবি পেঁয়াজগুলো হচ্ছে একটু বড়, 2 টুকরো করে করে নিয়েছি। আর এখানে আমি চিকেন নিয়েছি। বাড়িতে সবার শরীর খারাপ, তার জন্য স্টু বানাচ্ছি। রসুন একটু কুচিয়ে নিয়েছি, এখানে বাটার দিচ্ছি অল্প করে আগে, আর সঙ্গে রিফাইন অয়েল মিক্স করছি আমি। এবারে আমি চিকেনগুলো দেখেন আগে বাটার আর তেলের মধ্যে একটু দিয়ে দিলাম। একটা চিকেনে মানে গন্ধ থাকে না, বাচ্চারা সেটা পছন্দ করে না, এই কারণে স্টুতে যদি এইভাবে বানান তাহলে দেখবে বাচ্চারাও ভালো খাবে, আর আমরা তো বড়রা খাবোই ভালো, ফ্লেভারটা চেঞ্জ হচ্ছে যেহেতু। আমি একেবারে কুকারে করছি, কড়াইটা আর করলাম না। আপনারা চাইলে কড়াইতেও টস করে নিতে পারেন। একটু জলটা মেরে নেবো এই পিসে পিস করে। চিকেনগুলো আমি তুলে নিয়েছি, আর একটুখানি অল্প করে বাটার দিলাম, যেন বাটার তেল রয়েছে, বেশি আর দিলাম না, কারণ আমার বাড়িতে হেলদিও আছে সবাই, তার মধ্যে সামান্য চিকেনটাকে এই দেখুন এরকমই ভেজে উঠিয়ে নিয়েছি। মানে একটু ফ্লেভারটা অন্যরকম, বাটার ফ্রাই যেমন হয় সেরকমই একটা চিকেনের ফ্লেভারটা আসবে, তখন বাচ্চারা খেয়ে যাবে। দেখ, রসুন দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। গোলমরিচ এটা বাড়িতে কুটে নিয়েছি আমি, মানে থেতো করে নিয়েছি। এটা করে দিলে বেশি ভালো হয়, গুঁড়োটা দিলে ঝাঁঝ উঠে যায়, কিন্তু ফ্লেভারটা সেইভাবে আসে না। আপনারা যদি থেতো করে একটু ফোড়নে দেন খুব ভালো। আর খাওয়ার সময় যে যা নিজের ইচ্ছে অনুযায়ী নিতে পারে, যদি এক্সট্রা চায় গুঁড়ো। দিলাম পেঁয়াজ, এই দেখুন পেঁয়াজগুলোকে 2 খণ্ড করে দিয়েছি, ছোটো ছোটো, আমার গোটা থাকবে বলে। দিয়ে দিলাম টমেটো, খুব ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে এখন। এর উপরে আমি দিয়ে দেবো সবজিগুলো। আলু দেয় না কেউ স্টুতে, নর্মালি বাঙালিরা দেয়, আমি ভালোবাসি তার কারণে দিয়ে দিয়েছি। পেঁপেটা আমি বেশি দিয়েছি, কারণ পেঁপেটা খাওয়া খুবই ভালো লিভারের জন্য। আর এই স্টুতে যদি পেঁপে দিই বাচ্চারা তখন খেয়ে নেয় বেশ ভালো। এমনি আপনি পেঁপে সবজি বানিয়ে খাওয়াতে যাবেন তখন কিন্তু বাচ্চারা খেতে চায় না। এটা আপনি জ্বরের সময়ও খেতে পারেন, জ্বর টর হলেও খেতে পারেন, বা শীতকালেও সন্ধ্যের টাইমে বাচ্চাদেরকে যদি কিছু ভেজিটেবিল স্যুপ টাইপের খাওয়াতে পারেন তাহলে এটা খাওয়াতেই পারেন স্টুটাকে। নুন দিলাম আমি, এখানে আমি কিন্তু কোনো চিনি ইউজ করবো না। যে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিই। এবারে দেখুন সবজিটা অনেকটা একটু নেতিয়ে পড়েছে, টমেটোটা দেখছেন সেদ্ধ সেদ্ধ হয়েছে। তো এখন আমি দেবো একটু টেস্ট চেঞ্জ করার জন্য, বাচ্চাদের বিশেষ করে বড় বাচ্চা সবাই, খুব সামান্য আজিনা, পুরো খাবারটাকে টেস্ট চেঞ্জ করে দেবেন, চাইনিজ টাইপের চলে যাবে। কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার দেবো না, এটা হলো 1 চামচ ময়দা নিয়েছি, দেখুন এই চামচটার 1 চামচ ঠিক চামচে। আর এর মধ্যে আমি দেবো সামান্য দুধ, হাফ কাপের মতন দুধ দিয়ে গুলিয়ে নেবো এটাকে।
এটা যে টেলটেলে স্যুপটা যেটা হয় স্টুটা, সেটা একেবারে টেলটেলে থাকবে না, খেতেও টেস্টি হবে। আর সেই কারণে এটা এটা এখনই আমি দিচ্ছি না, একটু বাদে দেবো। এটাকে আমি ঘুমিয়ে রাখলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি দেখুন চিকেনগুলোকে। আমার অ্যামাউন্টটা বেশি হচ্ছে কারণ আমার ছেলেরা খুব খেতে ভালোবাসে, তো আপনাদের যেটা নিজস্ব অ্যামাউন্ট অনুযায়ী নেবেন। আমার চিকেন কম আছে, ভেজিটেবলস বেশি আছে, কারণ আমি চিকেন পছন্দ করি না, আমি ভেজিটেবলস খেতে ভালোবাসি, সেই কারণে। এই বাটিটার এবারে 2.5 বাটি মতন জল দেবো, কারণ না আমরা সবাই যেহেতু খাবো স্টুটা, কারণ আমাদের সবার শরীর খারাপ, সর্দি জ্বর, মানে বাড়িতে মোটামুটি 5 জন মেম্বারের মধ্যে 4 জন আমরা অসুস্থ সর্দিতে ভুগছি। 2 বাটি দিয়েছি দেখুন, আর হাফ বাটি দেব, দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে ওঠার পরে দেখাচ্ছি আপনাদেরকে। এবারে ভালো হয়ে ফুটে গেছে দেখুন। আর এই যে আমি গোলাটা করে রেখেছিলাম, এবারে আমি এটাকে দিয়ে দেব। কালারটা একটু অন্যরকম দেখতে হয় অবশ্যই, কালারটাও দেখতে হয়, আর ওই টেলটেলে একেবারে এটা থাকে না, জল কেটে যাওয়াটা থাকে না, খেতেও ভালো লাগে। একটু বেঁচে ছিল, আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটা সিটি লাগাবো। একটা সিটি দিয়ে খুলে দিয়েছি, পেঁপেগুলো সব নরম হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমি তুলে নেব। দেখুন সব সবজি গোটাও আছে, কেউ ভেঙে যায়নি। পেঁয়াজগুলো কিন্তু খুলে খুলে চলে গেছে, একটু পেঁয়াজগুলো গোটা ব্যাপারটা নেই। আপনার চাইলে ব্রেড দিয়েও খেতে পারেন, অথবা যদি বাড়িতে কেউ রুটি দিয়ে খেতে পছন্দ করে। আর সুগার পেশেন্টদের জন্য যদি বানান, গাজরটা আর আলুটা স্কিপ করে যাবেন, পেঁপে বিনস এটা দিয়ে খাওয়াতে পারেন, খুবই ভালো যাবে। খেয়ে ট্রাই করুন সবাই, আর কমেন্ট করবেন কেমন লাগলো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করবেন।